নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ ছিল 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করি। আর ঈশা সকালবেলা উঠে আমাকে ডাকছে, আর আমার ছিল রাতে খুব জ্বর, রাতে ঠিকঠাক ঘুম না হয়, তাই ঈশাকে সকালবেলা বলছি যে এত সকালে ডাকো না, একটু পরে উঠবো আমি। আর ঈশা বলছে হ্যাপি নিউ ইয়ার। আর ওর কথাটা শুনে আমি একটু হেসে দিলাম, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে হ্যাপি নিউ ইয়ার বললো, প্রথম উইশ করলো। আমার নিজেরও খুব ভালো লাগলো যে ঈশা আমাকে প্রথম উইশ করেছে। এদিকে ঘুম থেকে উঠে কাজের জন্য বের হলাম। আজকে প্রথম দিন বছরের, যদিও আমাকে ঈশা বলছিল যে আজকে কাজে যাওয়ার কোনো দরকার নেই। আমি বললাম না, বছরের প্রথম দিন যদি আমি কাজ না করি, আগের দিনের লোকেরা বলতো প্রথম দিন যা করা হয় তাই নাকি সারা বছর করা হয়। তাই আমি বললাম বছরের প্রথম দিন একদমই কাজ বন্ধ দেবো না। তাই আমি গাড়িতে উঠে গেলাম, আর ঈশাকে বললাম যে তুমি হুইল চেয়ারটা ভিতরে ঢুকিয়ে দাও। এখন আমি আর ঈশা দুজনে যাব একটু বাজার করতে। এদিকে দেখি আম গাছের ফাঁকা দিয়ে সূর্য মামা তাকিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো যে সূর্য সকাল সকাল উঠে গেছে, আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর। আর ওয়েদারটা দেখে আমারও খুব ভালো লাগলো। গায়ের জ্বর ছিল যদিও একটু একটু, কিন্তু সকালবেলা ওষুধ খেয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব বাজার করতে। আর আমার সুন্দরীকে নিয়ে আমি এখানটায় বেরোতে গিয়ে কালকে রাতেই দেখেছিলাম, তাই ভাবলাম তোমাদেরও দেখায় যে এখানটায় দাদারা কংক্রিটের কি ফেলেছে, এই জন্য একটু রাস্তাটা খারাপ হয়েছে। আগে যদিও নিচু ছিল, একদিক থেকে ভালো হয়েছে, একদিক থেকে খারাপ হয়েছে। যাই হোক, আমি আর ঈশা দুজনে মিলে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে ঈশা আমাকে বলছিল যে বাজারে গিয়ে কি কি কিনবা। আমি বললাম বছরের প্রথম দিন, চলো আজকে একটু দুজনে মিলে মাংস খাই। আর আমাদের ছোট একটা সংসার, সেটা জানো তোমরা সবাই। আমি আর ঈশা আলাদাভাবে ভাড়া বাড়ি থাকি, তাই আমাদের অল্প অল্প সব কিছু কেনাকাটা করলেই পুরো একদম সংসার পরিপূর্ণ হয়ে যায়, আর বেশি কিছুর দরকার পড়ে না। তাই দেখতে দেখতে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের বাজার মানেই মুড়াগাছা। আর মুড়াগাছা বাজারে এসে ডাক্তার কাকু আগুন জ্বালিয়েছিল, আর ঈশা এখানে আগুন পোয়াতে লেগে গেছে। যদিও একটু ঠান্ডা ছিল, তাই এলাম আমি এদিকে চলে এলাম মাংসের দোকানে। মাংসের কথা বলে আবার সবজি নিতে চলে এলাম। আমাদের বাজারটা বাইরে বসে সেটা না, আমাদের বাজারটা ভেতরে। মেইন বাজারটা হলো যেরকম বড় একটা ঘরের মধ্যে মাছের দোকান, মাংসের দোকান, সব কিছু ওই পাশে ঘরের মধ্যে আছে। আমি যদিও ভেতরে যেতে পারি না, এই জন্য আমরা বাইরে থেকেই বেশি কেনাকাটা করি। আর ঈশা এই পাশে সবজি কিনছে, আর আমার কাছে শুনছে যে কী নেব। আমি ওকে বলে দিয়েছি, কিন্তু তারপরেও ভুলে গিয়েছে। তারপরে বললাম আলু নাও, একটা ফুলকপি নাও, এরকম করে কিছু সবজি দুজনে মিলে কিনলাম। আর ঈশাকে একটু তাড়াতাড়ি করতে বলছিলাম, কারণ ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল। তারপরে আবার মাংসের দোকানে চলে এলাম, কারণ মাংসের দোকানে এসে অনেক সময় বসেছিলাম, কারণ আজকে ছিল 1 জানুয়ারি, পিকনিকের প্রচুর প্রেশার ছিল, আর মাংসের দোকানে প্রচুর ভিড় ছিল, তাই আমি বসেছিলাম। তারপরে বাড়ি এসে আমি কাজে চলে গেলাম। আর ঈশা হলো পুজোর জন্য এদিকে মিষ্টি কিনেছিল। তারপর ফাইনালি ঈশা যাবে আজকে পুজো দিতে। আজকে বছরের প্রথম দিন, আর প্রথম দিন প্রতি বছর ঈশা পুজো দিতে চায়, তাই ফাইনালি চলে এলো শীতলা মায়ের মন্দিরে। আর শীতলা মায়ের মন্দিরটা সবসময় তালা মারাই থাকে। আর ঈশা এখান থেকে একটা বাড়িতে চাবি থাকে, সেই বাড়ি থেকে চাবি নিয়ে আসে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, কারণ এদিক ওদিক দিয়ে জানলা দিয়ে ধুলো ময়লা পাতা সব এই মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর মন্দিরটা জানলাগুলো যদিও আটকানো থাকলেও গ্রিল দিয়ে অনেক নোংরা প্রবেশ করে। মন্দিরটা কোনো মতে পরিষ্কার করে ঈশা বাড়িতে এলো। বাড়িতে এসে ফুল আর মিষ্টি ধূপকাঠি সেগুলো নিয়ে এখন ঈশের দিকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর আমার বউটাকে খুব সুন্দরই লাগছিল আমার কাছে, কারণ আমি তো কাজে গিয়েছিলাম, আমি পরে বাড়িতে এসে ভিডিও দেখলাম। আর আমাদের এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত সবাই বলে, আমি তো জানি না, যদিও লোকের মুখে কথা শোনা। তারপরে ভেতরে এসে তোমাদের বলেছিলাম যে একটু নোংরা রয়েছে, বাইরেটা যদিও পরিষ্কার ছিল কিন্তু ভেতরটা নোংরা ছিল। তাই মন্দিরে একটা বারুণ ছিল, সেটা নিয়ে ঈশা ঝাড়ু মেরে সেটা পরিষ্কার করছে। আর এখানে পোছা দিতে হবে, ঝাড়ু মারতে হবে, যে পুজো দিতে আসে সেই এইগুলো করে। দেখতে দেখতে ঘরটা তো পরিষ্কার হয়ে গেল, আর এদিকে ঈশা মন্দিরের সাইডেই এক জায়গায় বসে আলতা পড়তে শুরু করলো। হ্যাঁ, পুজো দিতে গেলে আমার বউ আলতা, সিঁদুর, শাঁখা এগুলো অবশ্যই পড়ে। এপাশে ঈশা মায়ের পুজোয় বসে পড়েছে, আর মাকে দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমি এর আগে যতবার এসেছিলাম মায়ের গায়ে চাদর ছিল না, এখন শীতকাল বলে হয়তো চাদর দিয়েছে। বউ আমার এখানে পুজো দিচ্ছিল, আর আমি চলে গিয়েছিলাম কাজে।
এদিকে দেখতে দেখতে ঈশার পুজো দেওয়া প্রায় শেষ, আর বিকেলের দিকে ঈশার ছিল একটা বাড়ির নেমন্তন্ন। পাশেই আমাদের ভাড়া বাড়ির পাশেই একটা ছোট বাচ্চার জন্মদিন ছিল, তাই ঈশাকে আর আমাকে ইনভাইট করেছিল, কিন্তু আমি তখনও বাড়িতে এসে পৌঁছাতে পারিনি, কারণ কাজে গিয়েছিলাম। ফেরার পথে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এইদিকে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে, আর সবাই এক জায়গায় এসে খুব আনন্দ করছে, বিশেষ করে বাচ্চাগুলো। এই পুচকু বাচ্চাটার বার্থডে ছিল, আর ছোট ছোট বাচ্চারা তার পাশে ঘিরে বসেছিল। ছোটোবেলার কথাটা খুবই মনে পড়ছিল, যে ছোটোবেলায় আমাদেরও কখনো জন্মদিন থাকলে আমাদের ছোট ছোট বন্ধুবান্ধবরা সবাই পাশে এসে বসে থাকে। আর এদিকে বাচ্চাটাকে যেরকম আমাদের ছোটোবেলায় বড় গুরুজন, মা, কাকিমার আশীর্বাদ করতো, ঠিক সেই রকম এই বাচ্চাটাকেও আশীর্বাদ করছে। দেখে খুবই ভালো লাগছিল, ভিডিওতে যদিও আমি দেখেছি। আর ঈশা সেখানে প্রেজেন্ট ছিল। এদিকে দেখতে দেখতে কেক কাটার সময়টা চলে এলো, আর বাচ্চাটাকে সবাই হ্যাপি বার্থডে টু ইউ করে উইশ করলো, আর বাচ্চাটাকে সবাই বলছে কেক কাটো। আর এখানে দুজন মিলে কেকটা কাটা শুরু। আর এদিকে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম আর ঈশাকে ডাকছিলাম, আর ঈশা ওখানে শোরগোলের মধ্যে শুনতে পায়নি। আর এখানে বাচ্চারা কেক কাটছিল আর খুব আনন্দ করছিল। ছোটোবেলায় কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে? সবাই মিলে বাচ্চাদের সাথে একসাথে আনন্দ করেছি, একসাথে কেক খেয়েছি। আমার ছোটোবেলাটা কিন্তু এরকমই কাটছিল, কিন্তু তারপরে হঠাৎ একটা অন্ধকার নেমে এসেছিলো। যাই হোক, তাই তোমাদের সবার সাথে কার কার সাথে এরকম হয়েছে সবাই একটু কমেন্ট করো, আর ছোটোবেলাটা কার কেমন কেটেছে অবশ্যই একটু কমেন্ট করো, খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভাইটাকে অনেক সাপোর্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। আর বাচ্চারা পাশে বসে নাচ করছিল, কারণ পাশে ছোট একটা ব্লুটুথ বক্স চলছিল, এই জন্য বাচ্চারা নাচ করছিল। আর এদিকে কেকটা এখন পিস পিস করে কেটে সবাইকে বিলিয়ে দেবে, এই জন্য ঈশা একটু ভিডিও করলো। কেকটা দেখতেও খুব সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো ছিল। যদিও আমি খাইনি, ঈশা খেয়ে আমাকে বলেছিল। জন্মদিনটা যদিও অনেকটা বড় ছিল না, ছোট করে করলেও আয়োজনটা খুব সুন্দর করেছিল। আর ঈশা এদিকে বাড়ি আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো, যে আমি বাড়িতে ও কোথাও গেলে আমার জন্য খাবার নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।